সারাটা দিন পই পই করে কাজ করেও যখন বিকেলবেলায় একটু রেস্টের সময় হয় তখনও ভাবতে থাকি কি করা যায় কি করা যায়। তাই সবজি বাগান চেক করতে এসে কিছু কুমড়ো শাক তুলে নিলাম। আর এদিকে গেটের উপরে যে বাগান বিলাসগুলো হেলিয়া দুলিয়া আমাকে ডাকিতেছে, ইহা দেখে আমি রোমাঞ্চিত হইয়া গেলাম। তারপর ভাবলাম আপনাদের আমার বাসার সামনে দৃশ্যটা একটু দেখাই, কি চমৎকার সবুজে ভরা দৃশ্যটা দেখে আপনারাও কিছুটা পুলকিত হন। তো কুমড়ো শাক নিয়ে আমি বাসার ভেতরে চলে আসলাম। আর বিকেলে প্রতিদিনের মতো আমি যে কাজটা করি, আমার গাছের ফল ফলান্তি এগুলো একটু চেক করে নিই। গাছের আমগুলো দেখছিলাম, তারপর হচ্ছে বিলম্ব গাছে কোনো বিলম্ব আছে কিনা, আর কোনো আমে পোকা ধরেছে কিনা বা স্পট পড়েছে কিনা সেটাও খেয়াল করছিলাম। এই তো গেল বিকেলের গল্প। এখন সন্ধ্যার পরের গল্প বলি। আমি যেই কুমড়ো শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে মূলত আমি কুমড়ো শাকের ভাজা খাবো ডাল দিয়ে। একদমই সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। মসুর ডাল আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন সামান্য একটু পানি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পরিমাণে কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি ডালের। আর এই কুমড়ো শাকের বড়াটা আমি কিন্তু ঝাল ঝাল করেই খাওয়ার জন্য বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে একটু পরিমাণ কমিয়ে দিতে পারেন। তারপর ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে সরিয়ে রেখে এর মধ্যে আমি আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডালের সাথে সবগুলো গুঁড়া মশলা। প্রিয় দর্শক, এই রেসিপিটা কিন্তু একদমই ইজি, কিন্তু গরম গরম ভাতের সাথে এইটা যা জমে যায়, মানে অসাধারণ লাগে খেতে। এখানে আমি যেই মিষ্টি কুমড়া শাকগুলো তুলে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু করিনি। এর মাঝখানে আমি এখন ওই যে ডালের যে পেস্ট সেটা পুরো পাতাটা জুড়ে এভাবে ছড়িয়ে দিব, চাইলে হাতের সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন। এখন একদিকে যখন ছড়ানো হয়ে যাবে পেছনের দিকটাও আমি এভাবে ভাঁজ করতে থাকবো আর একটু একটু করে ডালের পেস্ট দিয়ে দিতে থাকবো। একই পদ্ধতিতে আমি যতগুলো কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছিলাম সবগুলোই আমি এভাবে ডালের পেস্ট দিয়ে কভার করে নিব। তারপর আর কি, চুলায় একটা কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে সাদা তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন। আর তেল খুব বেশি দেওয়ার দরকার নাই, তেলও খুব একটা বেশি যে লাগে এরকম না, মোটামুটিভাবে পাতাগুলো এভাবে কভার হয়ে গেলেই হবে। আর বেশি ডুবো তেলে ভাজতে গেলে কিন্তু ডালের থেকে পাতাগুলো আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে শ্যালো ফ্রাই করে নিলে হয় কি, সবগুলো পাতার বড়াই একটু মুচমুচে হয় আর একদম গোল্ডেন ব্রাউন করে যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়েছে আমি ভেজে নিয়েছি। আর কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন এগুলো গরম গরম ভাতের সাথে আর কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। শুকনো মরিচ ডলে নিয়ে একটুখানি পাতার বড়া, আহা কি যে অমৃত! মানে হুটহাট মন ভালো করে দেওয়ার জন্য আপনার পছন্দের খাবারটাই কিন্তু যথেষ্ট, খুব একটা বেশি কিছু দরকার হয় না। তাহলে আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে একটা ফলো দিয়ে যেতে ভুলবেন না। একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন, আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন রেসিপিটা। আল্লাহ হাফিজ।